কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার রাজত্ব কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। বলেন যিনি ফকির থেকে বাদশা বানান আবার বাদশা থেকে ফকির বানান তিনি কে? সকাল বেলার বাদশারে তুমি ফকির, সন্ধ্যাবেলা সকাল বেলার বাদশানে তুমি ফকির, সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার বাদশারে তুমি ফকির সকালবেলা। আল্লাহ বলেন দেখো দুনিয়ার মধ্যে এইগুলো জিনিস দিয়ে তোমাদেরকে বুঝাই, শুধু তাই না আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুলিজুল লাইলা ফিন নাহার, আমি আল্লাহ রাত্রিকে দিন করি, আবার দিনকে যিনি রাত্র করেন তিনি কে? আরেকটু আস্তে, আরেকটু আস্তে। কিছুক্ষণ পূর্বে ছিল 4-5 ঘন্টা পূর্বে একেবারে ফর্সা ছিল, দিন ছিল, সেখান থেকে আবার অন্ধকার নামিয়ে যিনি রাত্র বানিয়ে দিয়েছেন তিনি কে? আবার সেই 5-6 ঘন্টা পরে সূর্যের আলোতে দিন যিনি করে দিবেন তিনিও কে? কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি हर खाही आकुनी मुर्दारा जाने बख्शे जिंदारा बेजाकुनी मुर्दारा जाने बख्शे जिंदारा बेजाकुनी فإن منزلك عند آخر آية تقرؤها أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ভরতপুর দারুল উলুম নুরিয়া মাদ্রাসা কালিকাপুর দুর্গাপুর নেত্রকোনা এর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা উসমান গনি সাহেব হাফিজাহুল্লাহ সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। আমার পরবর্তীতে যিনি আলোচনা করবেন
আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন ব্যক্তি, আমার খুব কাছের মানুষ, বন্ধুবর হজরত মাওলানা শরীফুল ইসলাম নুরি সাহেব। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, গাজীপুরে বসবাস করে আমার মহাব্বতের কাছের মানুষ হজরত মাওলানা মুফতি আনসারুল ইসলাম সিদ্দিকী সাহিব সহ আসরের পর থেকে আলোচনা চলতেছে। যারাই আলোচনা করেছেন, সামনে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিশীর মা এবং বোনেরা, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে হাজারো লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা বাগান ওলামায়ে কেরামদের সুহবতে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। তিনি কে? এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না নারাজ? অল্প না বেশি? যদি খুশি বেশি থাকেন, এখানে আসতে পেরে যদি আপনারা আনন্দিত হয়ে থাকেন, ছোট্ট একটা রিকোয়েস্ট আলোচনার শুরুতে, সেটা হচ্ছে হাদিসের মধ্যে পাওয়া যায় 3 জায়গায় ফাঁকা রাখা ঠিক না, নামাজের কাতারে এবং দ্বীনি মুযাকারার ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যবর্তী জায়গায়। তখন কি হয়? তখন শয়তান আয়েশা সেখানে বর করে। তা আমি আপনাদের এখানে তো আলহামদুলিল্লাহ 10টা বাজে, আমি ময়মনসিংহ নেত্রকোনা অঞ্চলে রাত 2টার পরে ওয়াজ করে অভ্যস্ত, 2টার পরে বয়ান করছি। তো মানুষ আমরা যে কয়জনই হই, যদি আমরা একটু সামনে আগায়া ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, কেমন হয়? মাশাআল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ বলার আগেই সবাই এগিয়ে আসতেছে। আল্লাহ, তাকিয়ে দেখো, যারা তোমার দ্বীনি কথা শোনা এবং বোঝার জন্য সামনে এগিয়ে আসতেছে, তুমি তাদের জন্য জান্নাতটা সামনে এগিয়ে দাও, বলেন আমিন। আরেকটু সামনে আগে আসেন। এই যে মাঝখানে একটু ফাঁকা, এই ফাঁকাটা পূরণ হইলে সুন্দর হয়ে যায়। আর এই তো আলহামদুলিল্লাহ পরিবেশটা কত সুন্দর দেখা যেতেছে। জয়মা টইমা বসলে দেখা গেছে আপনাদের বর্ডারের শীত একটু কম লাগবে, আলোচনা কইরা এবং শুনে। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার রাজত্ব কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। বলেন, যিনি ফকির থেকে বাদশা বানান, আবার বাদশা থেকে ফকির বানান, তিনি কে? সকাল বেলার বাদশারে তুমি ফকির, সন্ধ্যাবেলা সকাল বেলার বাদশানে তুমি ফকির, সন্ধ্যাবেলার বাদশারে তুমি ফকির সকাল বেলা। আল্লাহ বলেন, দেখো দুনিয়ার মধ্যে এইগুলো জিনিস দিয়ে তোমাদেরকে বুঝাই। শুধু তাই না, আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুলিজুল লাইলা ফিন নাহার, আমি আল্লাহ রাত্রিকে দিন করি, আবার দিনকে যিনি রাত্র করেন তিনি কে? আরেকটু আস্তে। কিছুক্ষণ পূর্বে ছিল, 4-5 ঘন্টা পূর্বে একেবারে ফর্সা ছিল, দিন ছিল, সেখান থেকে আবার অন্ধকার নামিয়ে যিনি রাত্র বানিয়ে দিয়েছেন তিনি কে? আবার সেই 5-6 ঘন্টা পরে সূর্যের আলোতে দিন যিনি করে দিবেন তিনিও কে? কাদেরে কুদরতুদারি
কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি মুর্দারা জানে বখশে জিন্দারা বেজা কুনি মুর্দারা জানে বখশে জিন্দারা বেজা কুনি। সুস্থ ব্যক্তিকে অসুস্থ বানিয়ে দেন তিনি কে? আবার অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করেন তিনিও কে? কাজেই এই সব কিছু করার পরে আল্লাহ পাক বলতেছেন, এরপরেও কেন তোমরা বুঝো না? এরপরেও কেন তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? এরপরেও কেন তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? আমি আল্লাহর নামাজ পড়ো না, আমি আল্লাহর রোজা রাখো না, আমি আল্লাহ হারাম খাইতে নিষেধ করলাম হারাম খাও, আমি আল্লাহ সুদ খাইতে নিষেধ করলাম সুদ খাও, আমি আল্লাহ দুনিয়ার পাপাচার থেকে বাঁচার জন্য নির্দেশ দিলাম সেগুলো কেন করো? ফাআহইয়াকুম তোমাদেরকে জীবিত করলাম, ভাবতেছো জীবিত করার পরে তোমরা ক্ষান্ত হয়ে যাইবা। আল্লাহ বলেন না, সুম্মা ইউমিতুকুম, আবার যিনি আমাদেরকে মৃত্যু দিয়ে দিবেন তিনি কে? সুম্মা ইউমিতুকুম, আল্লাহ বলেন মৃত্যু দিয়ে দিলে কি তোমাদেরকে ক্ষান্ত করবো? বলেন না না না, মৃত্যু দিয়ে তোমাদেরকে শেষ করব না। সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করব, জীবিত করার পরে কি তোমরা সেখানে সুখ পাইবা? বলে হ্যাঁ, জীবিত হওয়ার পরে তোমাদের দুইটা গ্রুপ হয়ে যাবে, কেউ জান্নাতে যাবে আর কেউ জাহান্নামে যাবে। কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে, হিসাব ক্লিয়ার। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, দাঁড়ানোর পরে হিসাব দিতে হবে। হিসাব যদি তোমার সঠিক হয়, সুন্দর হয়, যিনি আপনাকে আমাকে জান্নাতবাসী করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু করতেছো না কেন, প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ সুন্দর করে লিপিবদ্ধ করে রাখতেছি। জাররা থেকে জাররা, আদনা সে আদনা কোনো বিষয় আমি আল্লাহ ছেড়ে দেই নাই। আল্লাহু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাশরের ময়দানে ওগো নবীজি, কিছু লোকদেরকে আপনি দেখবেন তাদের মুখটা একেবারে মলিন, মুখটা একেবারে ছোট হয়ে আছে, মুখটা গুমরা হয়ে আছে। তারা হাশরের ময়দানে নিজেদের আমলনামাগুলো দেখবে, দেখে দেখে বলতে হবে মা লিহাযাল কিতাব, এটা কেমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান, আদনা সে আদনা। রাতের বেলা একজনের বড়ই গাছের মধ্যে ডিল মারছিলাম, এটাও লেখা আছে। আবার রাতের বেলা তাহাজ্জুদ পড়ছিলাম, এটাও লেখা আছে। গোপনে 1 টাকা দান করেছিলাম, সেটাও লেখা আছে। আবার প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করেছি, সেটাও লেখা আছে। আবার প্রকাশ্যে নামাজ পড়েছি, সেটাও লেখা আছে। মোট কথা আদনা সে আদনা কোনো জিনিস ছাড় দেয় নাই, ছেড়ে দেওয়া হয় নাই। এটা কেমন কিতাব? এবার বলা হবে তাকে, তার সামনে এই কিতাবটা পেশ করা হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এই যে কিতাবটা কিরামান কাতিবিনরা লিপিবদ্ধ করে রেখেছিলেন, সেটা তার সামনে সুন্দর করে এভাবে বান্ডিল আকারে উপস্থাপনা করা হবে। করার পরে এবার বলবে ইকরা, তুমি পড়ো। কেন পড়বা? কিতাবাকা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব নিজেই পড়ো, আজকে তোমার নিজের হিসাবের জন্য তুমি যথেষ্ট। প্রশ্ন করবেন, হুজুর আমরা জীবনে তো স্কুলের বারিন্দায় যাই নাই, জীবনে মাদ্রাসার বারিন্দায় যাই নাই, কিভাবে পড়বো? মৃত্যুর পরে এই কিতাবটা সামনে আসার পরে যিনি আমাদেরকে শিক্ষিত করে দিবেন তিনি কে? এবার আল্লাহ বলবেন পড়তে থাকো। কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা,
মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। যে নিজের জন্য কেউ যদি ভালো কাজ করে, এই যে মাহফিলের মধ্যে বসে আছেন ভালো কাজ করতেছেন তো এটা নিজের জন্য, আবার কেউ যদি খারাপ কাজ করে তো সেটাও নিজেদের জন্য। একজন ব্যক্তি ভালো কাজ করলো সেটাও তার নিজের জন্য, আবার একজন ব্যক্তি খারাপ কাজ করলো সেটাও তার নিজের জন্য। লা তাসিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো কৃত কর্মের ফলাফল কেউ কারো কৃত কর্মের ফলাফল ভোগ করবে না। প্রত্যেকের শাস্তি অথবা প্রত্যেকের ফলাফল নিজেদেরই ভোগ করতে হবে। সেই নিজেদের ফলাফল কিভাবে সুন্দর করা যায়, নিজেদের আমলনামা কিভাবে সুন্দর করে হাসরের ময়দানে আমরা আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে পারি, এটা নিয়ে আমাদের মেহনত করা দরকার। এটা কিভাবে করব? আমাদের কিছু উসিলা প্রয়োজন, আমাদের কিছু কাজ করার প্রয়োজন। যেই কাজগুলো আমরা করলে এই কাজের মাধ্যমে আমরা কিছু করতে পারবো। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কাজের কথা আপনাদেরকে বলি। সেই কাজটা হচ্ছে, আমি আর আপনি যদি আমাদের প্রত্যেকের এক একটা সন্তানদেরকে যদি কোরআন শরীফ শিখাইতে পারি, কোরআনের হাফেজ অথবা হাফেজা বানাইতে পারি, আল্লাহ পাক এর বিনিময়ে আমাদেরকে মাফ করে আল্লাহ পাকের সেই ৬,৬৬৬ তারা জান্নাত আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার চিন্তা করেন, একজন কোরআনের হাফেজ যারা কোরআন শিখে, দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখবে, কোরআন মুখস্থ করবে, মুখস্থ করার পরে সেই অনুযায়ী আমল করবে, আমল করার পরে মৃত্যু হবে, আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে বিশাল বড় একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হবে, দুনিয়ার মধ্যে তার মা বাবা কে ছিল, কে তার মা বাবা ছিল ধরে নিয়ে আসো, কে তার আত্মীয় স্বজন ছিল, কে তার প্রতিবেশী ছিল, তাদেরকে নিয়ে আসো। তাদেরকে নিয়ে আসার পরে এবার ফেরেশতারা যার হুকুমে মা বাবার মাথার মধ্যে নূরের চেয়ে বেশি আলো একটা টুপি পরিয়ে দিবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নূরের একটা চমৎকার টুপি মা বাবার মাথার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এবার ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান মারহাবান করে নবীদের সাথে সুন্দর একটা চেয়ারের মধ্যে বসাবেন। বনি ইসরাইলের নবীরা বলতে থাকবে, এরা কারা, এরা কোন জামানার নবী, এরা কারা ছিল যাদেরকে এত সম্মান দেওয়া হয়েছে? ফেরেশতারা বলবে, এরা এমন কোন ব্যক্তি না, কোন নবীও ছিল না, এরা হলো দুনিয়ার হাফেজ কোরআনের মা বাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাজেই যারা কারা কারা আমরা আমাদের সন্তানদেরকে অথবা নিজের সন্তান না থাকলে বাইস্তা বাতিজা বাগিনা অথবা প্রতিবেশীদেরকে কোরআন শিখাইতে রাজি আছে? দুটো হাত আল্লাহকে তুলিয়ে দেখিয়ে দেন। আয় আল্লাহ, তাকিয়ে দেখো, এই বরাতপুর নেত্রকোনা মাহফিল থেকে আমরা নিয়ত করেছি আমরা এক একটা সন্তানদেরকে কোরআন শিখাবো। নিজের না থাকলেও আমরা অন্যদের সন্তান শিখানোর ক্ষেত্রে সহযোগিতা করব। হাসরের ময়দানে এর উসিলায় তুমি আমাদেরকে মাফ করিয়ে দিয়ে বলেন আমিন। আলোচনা শেষের দিকে সর্বশেষ একটা কথা বলি। আলোচনার সময় যদিও এত কম সময় দিলে কোনো ব্যক্তি আলোচনা গুছাইতে পারে না। আমরা শুধু ঢাকা থেকে সফর করে এত লম্বা জার্নি করে আসার পরে এত অল্প সময় আলোচনা করে মজাও পাওয়া যায় না, আপনারা শুনে তৃপ্তি পান না। তো সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ করব, সেটা হচ্ছে আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল আর তার সাথী সঙ্গী যারা রয়েছে, যারা তাদের সাথে উঠা বসা করে, রাসূলের সাহাবী যারা যারা তার অনুসরণ অনুকরণ করে, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা পরস্পর মুসলমান অত্যন্ত নমনীয় থাকবে, কিন্তু তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বেঈমান, মুশরিক, কাফের, ইহুদি,
খ্রিস্টান যারা ইসলামের বিরুদ্ধে চলে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, সেই সমস্ত নাস্তিক মুরতাদ বামপন্থীদের বিরুদ্ধে তারা সর্বোচ্চ কঠোর থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আজ একটা কথা বলতে চাই, মুসলমান ভাইয়েরা আমার, একজন মুশরিক কাফেরের মাধ্যমে ইসলামের যে পরিমাণ ক্ষতি না হয়, একজন মুনাফিকের মাধ্যমে তার থেকে হাজারো গুণ বেশি ইসলামের ক্ষতি হয়। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলের যুগে মুনাফিক ছিলেন, নামধারী মুসলমান, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। বর্তমান বিশ্বের মধ্যে যারা নামধারী মুসলমান, যারা মুসলমান নাম দিয়ে ইসলামের ক্ষতি করতেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা ব্যক্তি হলো, উল্লেখযোগ্য কিছু গ্রুপ হলো সাতপন্থীরা, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে ইসলামের কথা বলে বলে ইসলামের বিষয়গুলো মানুষদেরকে ভুল বুঝিয়ে মুসলমানদের মধ্যে এক ফাটল সৃষ্টি করে তারাদের এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেরকম ইসলামের ক্ষতি করেছে, বর্তমান বিশ্বের মধ্যে এই সাতপন্থী কুলাঙ্গারের বাচ্চারা ইসলামের ঠিক তার চেয়ে বেশি ক্ষতি করতেছে। জোরে বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, সেই দিল্লি থেকে আমরা বই পড়েছি, আপনারা এখানে উপস্থিত আছেন, একটা কথা সুন্দর করে বুঝেন, এখানে কম বেশি সবাই কুল হুয়াল্লাহ সূরা পারেন কিনা? সূরা আলহামদুলিল্লাহ পারেন? আমি যদি এখানে জিজ্ঞেস করি, আমার মনে হয় না সূরা ইখলাসের অর্থ কেউ বলতে পারবে। আমার মনে হয় না সূরা আলহামদুলিল্লাহর অর্থ কেউ বলতে পারবে। সেই সাতপন্থী নাস্তিকবাদী এজেন্টরা তারা বলে, যারা নাকি কোরআন শরীফ না বুঝে পড়লে, অর্থ না বুঝে পড়লে নাকি হয় না, তার কথা অনুপাতে আপনারা যে কোরআন শরীফ পড়েন সম্পূর্ণ ভুল। ঠিক কিনা? এবার বুঝে থাকেন, রাসূল বলেছেন কোরআন শরীফ তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি হয়, চাই সে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক। এই সমস্ত নাস্তিকবাদীর এজেন্টরা রাসূলের সেই স্পষ্ট হাদিসকে ব্যঙ্গ করে তারা বলে, যারা নাকি কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব পাওয়া যায় না, পরিষ্কার বলছি, ভুল ফতোয়া দিবা, মুসলমানদেরকে ভুল বোঝানোর চেষ্টা করবা, পিঠের চামড়া উঠিয়ে ফেলা হবে। জোরে বলেন ঠিক কিনা? বিগত কয়েকদিন 2018 সালে টঙ্গীর ইজতেমার মাঠে আমরা রক্ত দিয়েছি। আমরা তখন কাজ করা অবস্থায় ছিলাম। এক কুলাঙ্গাররা তারা সেই হিংস্র প্রাণীর মতো, সন্ত্রাস বাহিনীর মতো আমাদের উপরে তারা অত্যাচার করেছে, আমাদের সেই কোরআনের হাফেজদেরকে জুলুম করেছে, পিটিয়েছে। 2018 সাল ধৈর্য ধরেছিলাম। এবার ভেবো না 2024 সালে এসে ইজতেমা নিয়ে ছিনিমিনি খেলবা, 2024-এ এসে টঙ্গী ইজতেমার মাঠে উশৃঙ্খলা করবা, মুসলমানদেরকে হত্যা করবা, মুসলমানদেরকে পিঠাইবা, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। পরিষ্কার বলছি, আগামীকালকে আমাদের টঙ্গীতে সবাই, আমরা মুরব্বীদের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছে। টঙ্গীতে আমরা সবাই জোহরের নামাজ পড়ার জন্য আমরা ঢাকায় মুরব্বীদের পক্ষ থেকে এমন একটা সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়েছি। একটা কথা পরিষ্কার বলতে চাই, মিডিয়ার মাধ্যমে কথাগুলো বিশ্বব্যাপী ছড়বে। যেই সমস্ত নাস্তিকবাদীর এজেন্টেরা চিন্তা করতেছে 2018 সালে তাদের উপর অত্যাচার করে পার পেয়ে গিয়েছি, এই সমস্ত নাস্তিকদেরকে বলতে চাই, এই চিন্তা করে যদি নিজেদের ঘুমকে হারাম করে ফেলো, ভুল করবা। আল্লামা আহমদ শফীর সৈনিকরা এখনো মরে যায় নাই, জুনায়েদ বাবনগরীর সৈনিকরা এখনো মরে যায় নাই। টঙ্গীর ইজতেমার সেই গতকালকের মারামারি অত্যাচারের যদি সঠিক বিচার না হয়, মুসলমানরা যেদিন তাদের সেই মাথার পাগড়ি কোমরে মধ্যে বেঁধে ফেলবে, এই নাস্তিকবাদীর এজেন্টরা বাংলার জমিন থেকে পালায় বেরো জায়গা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই নাস্তিকবাদীর এজেন্ট যারা রয়েছে, মুনাফিক হয়ে সাতপন্থীর ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, পরিষ্কার বলছি, সাবধান হয়ে যাও, নতুবা পিঠের চামড়া সাথে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত? দুটো হাত আল্লাহকে তুলে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝে শুনে যারা এই সমস্ত ভুল মেসেজ আমাদেরকে দেয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত থাকব। আমরা যেন দাঁড়াইতে পারি। উলামায়ে কেরাম যদি ডাক দেয়,
আল্লামা আহমদ শফির ডাকে রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য শাপলা চত্বরে রক্ত আমরা দিয়েছি, সময়ে সময়ে রক্ত আমরা দিয়েছি, মোদি বিরোধী আন্দোলন রক্ত আমরা দিয়েছি, গ্রেফতার আমরা হয়েছি, হেফাজতের মামলা আমরা খেয়েছি, জেল জুলুম অত্যাচার আমরা করেছি। তোমরা আসছো সেই ফল খাওয়ার জন্য। টঙ্গী ইজতেমার মাঠে কাজ করি আমরা, ছাত্ররা কাজ করি, তারা এসে ইজতেমা করবে আমাদের আগে। সাহস কত বড়, সাহস কত বড় তাদের। পরিষ্কার বলছি, যারা মনে করো আল্লামা আহমদ শফি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ইসলাম মিটে যাবে, ভুল করছো, ভুল করছো। আল্লামা আহমদ শফি দুনিয়ার থেকে চলে গিয়েছে, প্রত্যেকটা ঘরে তার সৈনিক রেখে গিয়েছে। জুনায়েদ বাবনগরী দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, প্রত্যেকটা ঘরে তার সৈনিক রেখে গিয়েছে। চরমনাইর ইসহাক রহমতুল্লাহি আলাই দুনিয়ার থেকে চলে গিয়েছে, প্রত্যেকটা ঘরে তার সৈনিক রেখে গিয়েছে। সাইদি সাহেব দুনিয়ার থেকে চলে গিয়েছে, প্রত্যেকটা ঘরে তার সৈনিক রেখে গিয়েছে। কাজেই কোন নাস্তিক, মুরতাদ, বামপন্থীরা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাও, কোরআনকে নিয়ে কথা বলার দুঃসাহস দেখাও, সে নাস্তিক, মুরতাদ, বামপন্থীদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলাবে। জোরে বলেন ঠিক কিনা? জিহ্বা সাথে থাকবে না, যেই জিহ্বা দিয়ে কোরআনকে নিয়ে কথা বলবা জিহ্বা টেনে ছিঁড়ে ফেলাবে। জোরে বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।